নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো কপি শুটকি দিয়ে চিংড়ি মাছের রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি আগে থেকেই বাঁধাকপি কুচিয়ে শুকিয়ে তারপর এইভাবে বাঁধাকপি শুটকি বানিয়ে রেখেছি। আর আমি আগের দিন রাতে কিন্তু এটাকে ভিজিয়ে রেখেছিলাম রান্না করার জন্য। আমি কিন্তু এখানে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাকে ঝরিয়ে নেব। তারপর এটাকে আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমার পরিষ্কার জল দিয়ে বাঁধাকপিটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে দেখুন জলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার বাঁধাকপি দিয়ে দেব। বাঁধাকপিটা সিদ্ধ করে নেওয়ার মধ্যে আমি এখানে কিছু মশলা বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি জিরে, ধনে আর আদা। এই তিনটাকে একসঙ্গে শিলনোড়ায় বেটে নেব। বাঁধাকপি শুটকিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এখানে আগে থেকে কয়েকটা আলুকে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি। প্রথমে এই আলুগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই পর্যায়ে আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব। তার জন্য ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে একটু কিছু সময় কষিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপর ধনে, জিরে আর আদা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে সমস্ত মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব। মশলাটা কিছু সময় কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আপনারা চাইলে এই চিনিটাকে কিন্তু স্কিপও করতে পারেন, অর্থাৎ নাও দিতে পারেন। যেহেতু বাঁধাকপিটা এখানে একটু কালো মতন হয়ে গেছে, তার জন্য কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু টমেটোটাও আমার গলে গেছে আর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এবার সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দেব। এটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে কিছু সময় ধরে একটু কষিয়ে নেব। কিছু সময় কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে দেওয়ার পর আরও কিছু সময় একটু কষিয়ে নেব।
এই পর্যায়ে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আর আমি এখানে আগে থেকে কিছু চিংড়ি মাছকে ভেজে রেখেছিলাম। এই পর্যায়ে যখন তরকারিটা ফুটে উঠবে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে কিছু সময় রান্না করে নেব। এই পর্যায়ে তরকারিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে, আর সমস্ত কিছুই যেহেতু আগে থেকে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছিলাম তাই বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে নামিয়ে নেব। এই পর্যায়ে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির শুটকির রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একটি বার হলেও বানিয়ে খাবেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এইভাবে বাঁধাকপি শুটকি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে কিন্তু আপনারা এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন আর সকলকে খাওয়াতে পারেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং